পদক্ষেপ নিতে ইরানের প্রক্সি প্রসেসের প্রয়োজন নেই বললেন খামেনি। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দিব, কাজানে ড্রোন হামলা, ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের। আরো জানিয়ে দিব, ইসরায়েলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা। আরো জানিয়ে দিব, গাজা ইসরায়েলি হামলায় আরো 50 জন ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় ছুরিয়াঘাতে 5 ইসরায়েলি সেনা নিহত। পদক্ষেপ নিতে ইরানের প্রক্সি প্রসেসের প্রয়োজন নেই বললেন খামেনি। মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীগুলোর তেহরানের প্রক্সি হিসেবে কাজ করে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রোববার প্রক্সি প্রসেসের কথা অস্বীকার করে খামেনি জানান, কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে তার দেশের কোনো প্রক্সি প্রসেসের প্রয়োজন নেই। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং গাজায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার ও সম্প্রতি সিরিয়ার মন্ত্রী বাশার আল আসাদের পতনের পর আয়াতুল্লাহ খামেনি এমন মন্তব্য করে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ফিলিস্তিনির সঙ্গে সহিংসতা প্রকাশ করে লোহিত সাগরের শিপিং ও লেনগুলিতে আক্রমণ চালাচ্ছে, যার পিছনে ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি। তিনি বলেন, ইসলামিক পর্যন্তরে কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে, হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে, হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস ও তাদের তা করতে বাধ্য করে, আর সেজন্যই তারা তা করে, আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না। খামেনি আরো বলেন, তারা আমেরিকান ও বলে চলছে। খামেনি আরো বলেন, তারা আমেরিকানরা বলে চলছে যে ইসলামিক পর্যন্ত ও এ অঞ্চলে তারা প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল। যদি আমরা পদক্ষেপ নিতে চাই, আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। সিরিয়ার বিদ্রোহীর কারণে তেহরানের মন্ত্রী আসাদের পতন নিয়ে কথা বলছেন খামেনি। তিনি বলেন, দেশটির যুবকদের হারানোর কিছু নেই, যার বিশ্ববিদ্যালয়, স্কুল, বাড়ি, রাস্তা এবং জীবন ও অনিরাপদ তার কি উচিত, যার এই নিরাপত্তা তার পরিকল্পনা করেছে এবং যার এটি বাস্তবায়ন করেছে, তাদের বিরুদ্ধে তাকেই শোক ও দৌড় সংলাপের সাথে দাঁড়াতে হবে। আল্লাহ ইচ্ছে করলে তিনি তাদের জয়ী করবেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মন্ত্রীদের ভূমিকা নিয়ে খামেনি বলেন, ইরানি জাতি তাদের শক্তিশালী পর্যায়ে তাদের পরিচালিত করবে, যার বিষয়ে আমেরিকান ও ভূমিকা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের কঠোর হুঁশিয়ারি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছেন চীন সরকার। রোববার বেজিং হুঁশিয়ারি দিয়ে বলছেন, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহের আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষয়ক্ষতির হতে পারে। এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য $571.3 মিলিয়ন সামরিক সহায়তা এবং $295 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন যুক্তরাষ্ট্র যথাবিবৃতি লঙ্ঘন করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে ও স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, তাইওয়ান ও প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করে বেঁধে পারে। একই সঙ্গে বেজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দেশটি অভিযোগ করে বলছে, যুক্তরাষ্ট্রে এ ধরনের পদক্ষেপ তাইওয়ানকে ও প্রাণহলিত শান্তি ও স্থিতিশীলতার বিঘ্ন করেছে। চীনা মুখপাত্র বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ড ও দ্বারভূমি রক্ষা করাতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমিক প্রতি হুমকি হিসেবে দেখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা ক্ষমতা ও বাড়ানোর যুক্তি দেখায়। তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান প্রাণনীতিতে ও ধর্মকর্মীত মার্কিন সামরিক স্থগিত এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এ অঞ্চলে আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। কাজানে ড্রোন হামলা, ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের। চলিত সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অপার্টমেন্টে আঘাত আনে, যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানে ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন। এর আগে শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ান সোশ্যাল মিডিয়া
নেটওয়ার্কগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলো একটি উচ্চ কাচের ও বিল্ডিংতে আঘাত করেছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়েছে। যদিও এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন হামলার পর পুতিন বলেন, যারা এমনটা করেছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, নিজেরাই ভূখণ্ডে বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করেছে তার জন্য অনুপস্থিত হবে। উল্লেখ্য, প্রায় 3 বছরের সংঘাতের মধ্যে কর্ম বিমান ও বিমান হামলার একটি সিরিজের মধ্য দিয়ে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয়। এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন পুতিন। ইসরায়েলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি এবং মিলিশিয়ারা। ইরাকের ইরান সমর্থীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ইসরায়েলের উপর তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন লেবানন ভিত্তিক হিজবুল্লাহপন্থী সংবাদপত্র আল আবাখার একজন মিলিশিয়া নেতা আল আবারকে বলছেন, গোষ্ঠীগুলো সিরিয়ার বিষয়ে জড়িত হওয়ার ও এড়ানোর পাশাপাশি হামলা বন্ধ করতে ইরাকি সরকারের সাথে সমর্থ হয়েছে। গাজায় 2023 সালে অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের সমর্থিত তৎক্ষণিক ও প্রতিরোধ অক্ষরের অংশ হিসেবে ইসরায়েলে ড্রোন আক্রমণ চালিয়ে আসছিল মিলিশিয়ারা। ইরাকি ড্রোন গত অক্টোবর গোলান মালভূমির সামরিক ঘাঁটিতে আঘাত করলেও 2 সেনা নিহত ও 24 জন আহত হয়। হারাকাত হিজবুল্লাহ আল নজরবার এক সদস্য বলেন, সন্ত্রাসী দলগুলো ইরাক সরকারের কথা মেনে চলে, বিশেষ করে সিরিয়ার যা ঘটেছিল তারপরে যাদের বাশার আল আসাদের সরকার ও উৎখাতনের চেয়েও খারাপ পরিস্থিতি টেনে আনার উদ্দেশ্য থাকতে পারে, যা হতে পারে আবার ইরাক সন্ত্রাসীবাদের পরবর্তী টার্গেট। কাতায়েব সায়েদ ও আল শাহাবদা আরো বলেন, মিলিশিয়া কর্মকর্তা যুক্তি দেন যে ইসরায়েলের বিরুদ্ধে দলগুলোরও কার্যক্রম লেবাননের হিজবুল্লাহর অপারেশনের সাথে যুক্ত ছিল এবং লেবানন যুদ্ধবিরতি হলেও ইরাকি দলগুলো কার্যক্রম বন্ধ হয়ে যায়। গাজা ইসরায়েলি হামলায় আরো 50 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনির অবদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরো 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার 23শে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার গাজা স্কুল হাসপাতালেও ফেস ও জেনে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে অত্যন্ত 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তাদের অনেকে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 7 অক্টোবর হামাসের নজরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ও অবিরাম বিমান ও স্কুল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 45,259 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1,07,627 জন মানুষ। এছাড়া দখলদারের হামলায় হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি অগ্রসরে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। গাজায় ছুরিয়াঘাতে 5 ইসরায়েলি সেনা নিহত। হামাসের সামরিক শাখা আল আকসা ব্রিগেডের জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার গাজা উত্তরে জালবিয়া শরণার্থী শিবির 5 জন দখলদার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এদিন আল কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা প্রথমে 3 জন ইসরায়েলি সেনাকে অধিকৃত আক্রমণ করে ছুরিয়াঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর হামাস যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয়, সেখানে ইসরায়েলি স্থল ও টল দল আশ্রয় নিয়েছিল। বাড়িটির পরিবেশ মুখপাত্র আরো বলেন, 2 সেনাকে হত্যা করে এবং দখলদার বাহিনীকে বাকি সেনাদের সঙ্গে তীব্র সম্মুখীনগুলো লিপ্ত হয়। সর্বশেষ এই ঘটনাটি গত কয়েকদিনের মধ্যে গাজা ইসরায়েলি দখলদার ও সেনাদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় ছুরিয়াঘাত অভিযান। এর আগে গত বৃহস্পতিবার আল আকসেম ব্রিগেডের জালবিয়া আরেকটি বড় ধরনের অভিযানের কথা জানিয়েছিল। সেই আক্রমণে একজন যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরায়েলি সেনা অফিসার এবং 3 জন সেনাকে হত্যা করে এবং তাদের অস্ত্র নিয়ে ছিনিয়ে নেয়।